মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হবে। ক্যানিং এ গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। জাভেদ মুন্সিকে গ্রেফতার রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযান, এবং সেই অভিযানেই গ্রেফতার করা হয়েছে জাভেদ মুন্সিকে। তাহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এই জাভেদ মুন্সি সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, একেবারে তাহরিক উল মুজাহিদিন এটি কিন্তু একটি নিষিদ্ধ সংগঠন এবং এই জঙ্গি সংগঠনের অন্যতম মাস্টার মাইন্ড এই জাভেদ মুন্সি। এবং পুলিশ সূত্রেরা জানা যাচ্ছে এই আইইডি বানানোর ক্ষেত্রে এই জাভেদ মুন্সি কিন্তু কার্যত পারদর্শী এবং এর আগেও একাধিক এরকম জঙ্গি হামলার সঙ্গে তার কিন্তু নাম জড়িয়েছিল। এবং যে বিষয়টি সামনে আসছে যে এই যে তাহরিক উল মুজাহিদিন যে নিষিদ্ধ সংগঠন, তারা কিন্তু তাদেরও উদ্দেশ্য যে পাক অকুপাইড যে কাশ্মীর সেটাকে পাকিস্তানের সঙ্গে সংযোগ করা, তাদেরও কিন্তু একটা প্রধান উদ্দেশ্য। এবং 1990 সালে তাদের এই নিষিদ্ধ সংগঠন প্রতিষ্ঠায় একাধিক জঙ্গি হামলার সঙ্গে এই সংগঠনের নাম কিন্তু উঠেছিল। কিন্তু এই জাভেদ মুন্সি আদতে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে কি করতে এসেছিল এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। গত 3 দিন আগে তিনি ক্যানিংয়ে আসেন এবং জম্মু কাশ্মীর এবং বেঙ্গল এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সের যুগ্ম যে অভিযান, সেই অভিযানের ফলেই গতকাল রাতে ক্যানিং হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে যে বেঙ্গল লকআপ, সেই লকআপে জাভেদ মুন্সিকে নিয়ে আসা হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে কি উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ। এবং যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, গত এক সপ্তাহে দেখা গেছে যে মুর্শিদাবাদ অঞ্চল থেকে 2 জন জেএমবির যে জঙ্গি এবং তারপরেই ক্যানিং থেকে তাহরিক উল মুজাহিদিনের একজন এই মাস্টার মাইন্ডকে পাকড়াও করা হলো। আদতে কোনো নাশকতার ছক ছিল কিনা তাদের এবং অন্য কোনো বিষয়কে সামনে রেখে বারংবার এই যে রেকি করা বা বারংবার পশ্চিমবঙ্গের আনাচে কোনাচে এরকম জঙ্গি সংগঠনের জঙ্গিদেরকে পাকড়াও করা হচ্ছে, কি কারণ এবং কোনো নাশকতার ছক রয়েছে কিনা তা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং এই যে জাভেদ মুন্সি, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আইডি বানানোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পারদর্শী তিনি এবং এই যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য তিনি। গতকালই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজই তাকে বেঙ্গল লকআপে নিয়ে আসা হয়েছে। মূলত ট্রানজিট রিমান্ডের আবেদন করা হবে এবং এখান থেকেই তাকে কিন্তু কাশ্মীরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। রৌনক, সঙ্গে থাকো। জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে, তাহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? ক্যানিং থেকে। ক্যানিং এ এই যে শ্বশুরবাড়ি, এই শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে জাভেদ মুন্সি, যিনি কিনা তাহরিক উল মুজাহিদিনের সদস্য। আর এই শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে জাভেদ মুন্সিকে। আপডেট দেবে আমার সঙ্গে রয়েছে অনুপ। অনুপ, দেখো, ক্যানিং থানা থেকে ঝিলছড়া দূরত্ব ক্যানিং হাসপাতাল পাড়া ঢালিপাড়া গ্রামে, সেই গ্রাম থেকেই কিন্তু হচ্ছে গতকাল রাতেই পরিবার সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পরিবার জানিয়েছে গতকাল রাতেই কিন্তু তাদের বাড়িতে পুলিশ আসে এবং পুলিশ আসে এবং তাকে কিন্তু ধরে নিয়ে যায়। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষজন হচ্ছে জানাচ্ছেন যে এলাকার মানুষজন তারা বলছেন যে এখানে রাতে বিতে যে যাতায়াত করে মানুষজন কখন যে কে আসে সেটা তো বোঝা যায় না। এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট যেমন একদিকে আতঙ্ক ছড়িয়েছে বা মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, তবে এই ঘটনায় কিন্তু পরিবার একটা দাবি করছে যে গতকাল কিন্তু রাতে যখন আসে এবং তখনই কিন্তু তারপরেই কিন্তু পুলিশ আসে, পুলিশ বেলা 10-15 জন আসে এবং তাদের বাড়িতে এসে তাকে ধরে নিয়ে যায়। তবে পরিবার একটা দাবি করছে যে তারা কি কারণে ধরে নিয়ে গেছে তারা সঠিক বলতে পারছে না। তবে এইখানে যে পুলিশ এসছেন এবং তারা বলেছেন যে আমাদের জামাই, এবং সেই জামাই যে জম্মু কাশ্মীরে থাকেন সেটা কিন্তু তারা জানিয়েছেন। তোমার কাছে वो आए थे, उसको ले लिया, वो बोला ये गुलशन का मतलब। हाँ, आप लोगों का? हाँ, वो उसका जीजा है, उसका जावेद साहब। जावेद उसको तो 25 साल हो गए शादी को हमारी नानद के साथ। आ गया तो हम सोचे जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया। पुलिस जिसको ले गया था वो लोग आपके बारे में, आपके घर में आया था क्या? हाँ, मेरी नानद का पति है। ननद का पति है। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, জাভেদ মুন্সি তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হলো, কতদিন আগে বিয়ে হয়, কি জানা যাচ্ছে এই বিষয়ে? জাভেদ মুন্সির সঙ্গে এবং কাশ্মীরে শ্রীনগরের যে বাসিন্দা তার সঙ্গে এই ক্যানিং এর যার সঙ্গে বিয়ে হয়েছে, কিভাবে পরিচয়, এই আপডেটগুলো কি এখনো পর্যন্ত আছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বেশ কয়েক বছর আগেই কিন্তু কাশ্মীরে হচ্ছে বিয়ে হয় এবং সেইখানে সূত্রেই হচ্ছে তাদের বাড়িতে হচ্ছে যাতায়াত এবং তারা হচ্ছে যেটা জানাচ্ছে যে এই যে ঘটনা, সেই ঘটনায় ক্যামেরার সামনে পরিবারের লোকজন কিন্তু মুখ খুলতে চাইছে না। কারণ পুলিশ এসে গতকাল রাতেই তাদের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় জাভেদ মুন্সিকে এবং তুলে নিয়ে যাওয়ার পরে বাড়ি একেবারেই হচ্ছে
পরিবারের লোকজন কারোর সঙ্গে কোনো কথা বলতে চাইছে না। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিবার যেমন একদিকে চিন্তিত, কারণ তারা আদৌ জানতো না যে কারণ হচ্ছে কি ঘটনার সঙ্গে জড়িত, আদৌ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে কিনা। তারা কিন্তু সেই সব কারণও কিন্তু তারা বলছে যে এই নিয়ে তারা জানে না, এবং তাদের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে এবং মাঝে সাঝে আসতো, কিন্তু সবসময় তারা আসতো না বলে তারা কিন্তু এই দাবিটা করছে। বেশ অনুপ, আমার আরো এক প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের থেকে আপডেট নেব। রৌনক, এই জাভেদ মুন্সি তার শ্বশুর বাড়ি এখানে, অর্থাৎ গা ঢাকা দেওয়ার জন্যই কাশ্মীর থেকে ক্যানিং, তাই তো? দেখো একেবারেই সেই রকম টিপসই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের কাছে ছিল, এবং তারপরে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে বেঙ্গল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স দুজনের যৌথ অভিযানে এই জাভেদ মুন্সিকে গতকাল গ্রেফতার করা হয়। এই তেহরিক উল মুজাহিদ্দিন যে নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠনের অন্যতম মাথা ছিল এই জাভেদ মুন্সি, এবং আইএডিতে পারদর্শী অর্থাৎ বোম বানাতে পারদর্শী ছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এর আগেও তার নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, একাধিক জঙ্গি হামলার সঙ্গে তার নাম যুক্ত রয়েছে, এবং এই বিষয় সামনে আসার পরই জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে বেঙ্গল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দুজনের যৌথ অভিযানে এই ক্যানিং হাসপাতাল মোড়ে হানা দেওয়া হয় এবং গতকাল রাতেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। ঠিক কি উদ্দেশ্যে তিনি এখানে এসেছিলেন, অন্য কোনো নাশকতার ছক রয়েছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং যে বিষয়টি এখানে সামনে আসছে, এই যে নিষিদ্ধ সংগঠন, এর আগে একাধিক জঙ্গি হামলায় কিন্তু এই সংগঠনের নাম উঠে এসেছিল, সেক্ষেত্রে সেখানকার একটি সক্রিয় সদস্য গ্রেফতার, অন্য কোনো নাশকতার ছক রয়েছিল কিনা, বা কেন তিনি এখানে এসেছিলেন। 3 দিন আগে তিনি কিন্তু এই ক্যানিংয়ে এসেছিলেন, যেটা সূত্র জানা যাচ্ছে, অর্থাৎ কি কারণে তিনি এখানে এসেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেটওয়ার্কিং কোথায় কোথায় রয়েছে, কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, এই বিষয়টাও কিন্তু পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ রৌনক সঙ্গে থাকো, আমি অনুপের কাছে একবার যাব। অনুপ বিশ্বাস আমার সঙ্গে রয়েছে। অনুপ, আমরা যখন এই জাভেদ মুন্সির যারা শ্বশুরবাড়ির আত্মীয় তাদের বক্তব্য শুনলাম, সেখানে তারা হিন্দি ভাষী, একটু জানার চেষ্টা করব যে তারাও কি কাশ্মীরের বাসিন্দা নাকি এখানেই থাকতেন। জাভেদ মুন্সির সঙ্গে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে, যেমনটা তুমি জানাচ্ছিলে অনুপ। দেখো, এরা হচ্ছে জম্মু কাশ্মীরের বাসিন্দা। এরা গত নভেম্বর মাসে কিন্তু এই বাড়ি ক্যানিং হচ্ছে থানার যে হসপিটাল পাড়ায় ঢালিপাড়ায় যে বাড়িটি ভাড়া নিয়েছে গুলশান হাউস, সেই বাড়িটি কিন্তু গত 1 মাস নভেম্বর মাসে কিন্তু তারা ভাড়া নিয়েছে এই ডিসেম্বর মাসে। কিন্তু এখানেই তারা হচ্ছে চাল বিক্রি করেন এবং শীতের আশাস পোশাক সবই বিক্রি করেন, কারণ এই হচ্ছে শীতের সময় বিভিন্ন জম্মু কাশ্মীর থেকে মানুষজন আসে ক্যানিং এর বিভিন্ন এলাকায়, কিন্তু তারা কিন্তু এই হচ্ছে শীতের পোশাক বিক্রি করছে। আবারও ফেব্রুয়ারি মার্চ বা মার্চের শেষে কিন্তু তারা আবার এখান থেকে চলে যায়। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে এলাকার মানুষদের, যে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল সেই বাড়ি, এরা এই যে গুলশান হাউস, সেই বাড়িটাই কিন্তু তারাই নাম দিয়েছে। এই বাড়ি এই শাল করেন এবং হচ্ছে এই শাল বা শীতের পোশাক বিক্রি করার সূত্রে কিন্তু তারা এখানে আনলো না, এবং তারা এটুকুই জানতে পারছে না যে এই যে ব্যক্তি যিনি এসেছিলেন গতকাল রাতেই পুলিশ এসেছিল, পুলিশ এসে তাকে তুলে নিয়ে গেছে, এমনটাও কিন্তু সেই বাড়িওয়ালা জানতে পারেনি। সেই ঘটনায় কিন্তু বাড়িওয়ালাও কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। বেশ বোঝা যাচ্ছে, অর্থাৎ গত নভেম্বর মাসেই এই যে শ্বশুর বাড়ি জাভেদ মুন্সির শ্বশুর বাড়ির যারা লোকজন তারা এখানে এসে ভাড়া নেন এবং ভাড়া নিয়ে তারা শাল বিক্রি করতেন। কারণ আমরা প্রত্যেকে জানি শীতের সময় কাশ্মীর থেকে প্রচুর মানুষ আসেন এখানে ব্যবসার কারণে, সেই ব্যবসার কারণেই এই ক্যানিং এর বাড়িটি ভাড়া নেন এবং সেখানেই থাকতেন তার শ্বশুর বাড়ি। আর 3 দিন আগে, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, 3 দিন আগে তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি আসে এখানে, এবং সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে আজ জাভেদ মুন্সিকে। রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীরের পুলিশের অভিযান। আমার সঙ্গে রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, যেমনটা অনুপের কাছ থেকে আপডেট আমরা নিচ্ছিলাম যে মাত্র 1 মাস আগে বলা চলে নভেম্বর মাসে ভাড়া নেওয়া হয়েছিল এই বাড়িটি, যেই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল এবং জাভেদের শ্বশুর বাড়ি। কিন্তু জাভেদকে এসটিএফ এবং পুলিশ কিভাবে ধরলো? দেখো একেবারে এই জাভেদ মুন্সির নামে কিন্তু এর আগেও একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকার খোঁজ পেয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ, এবং তারই কিন্তু টাওয়ার লোকেশন চেক করা হয় এবং তিনি কোথায় কার ঢাকা দিতে পারে এই বিষয় সংক্রান্ত কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে খোঁজ খবর নেওয়া হয়। তারপরই বেঙ্গল পুলিশ অর্থাৎ এসটিএফ এর যুগ্ম অভিযানে ক্যানিং এর যে হাসপাতাল মোড় সেখানকার তার শ্বশুর বাড়িতে হানা দেওয়া হয় এবং সেখান থেকেই গতকাল তাকে গ্রেফতার করা হয়েছিল। যেহেতু একটি নিষিদ্ধ সংগঠনের তিনি সক্রিয় সদস্য, তার খোঁজ কিন্তু আগে থেকেই চালাচ্ছিল জম্মু কাশ্মীর পুলিশ, এবং তারপরে
তারপরে দেখা যায় যে এই জাভেদ মুন্সি তিনি কিন্তু এই দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে এসে গা ঢাকা দেয় এবং তৎক্ষণাৎ কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে বেঙ্গল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বেঙ্গল পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স তাদের যুগ্ম অভিযানে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে তেহরিক উল মুজাহিদ্দিন যে জঙ্গি সংগঠন 1990 সালে এই সংগঠন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপরে একাধিক জঙ্গি হামলার সঙ্গে তাদের এই সংগঠনের নাম জড়িয়ে পড়েছিল এবং এই নিষিদ্ধ সংগঠনের কিন্তু সক্রিয় সদস্য জাভেদ মুন্সি এবং যেটা পুলিশ সূত্র জানা যাচ্ছে আইইডি বিশেষজ্ঞ অর্থাৎ একদম পারদর্শী তিনি এই বোম বানানোর ক্ষেত্রে এবং এর আগেও একাধিক জায়গায় তার কিন্তু নাম উঠে এসেছিল এবং তার খোঁজে জম্মু কাশ্মীর পুলিশ বেশ কিছুদিন ধরেই ছিলেন এবং গতকাল তাকে গ্রেফতার করা হয় ক্যানিং থেকে। তার যে টাওয়ার লোকেশন সেই টাওয়ার লোকেশন চেক করা হয় এবং পরবর্তীতে বেঙ্গল পুলিশের সঙ্গে যোগাযোগ করে যুগ্ম অভিযান করেই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যে যে বেঙ্গল লকআপ সেই বেঙ্গল লকআপে তাকে প্রেস করা হয়েছে। ট্রানজিট রিমান্ডের যে আবেদন সেই আবেদন করা হবে, তারপরে কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে কাশ্মীরের উদ্দেশ্যে। বেশ রৌনক, ক্যানিংয়ে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের জঙ্গিকে। তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি গ্রেফতার। রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীরের পুলিশের যে অভিযান এবং যে বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি এই বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে। তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তবে জানি রাখি আপনাদের, নভেম্বর মাস সেই বাড়ি যেখানে ভাড়া আসে তার শ্বশুর বাড়ির লোকজন এবং উইন্টার গিফট কালেকশন আর এই নামেই এখানে ভাড়া এবং তারপরে শালের ব্যবসা করতেন, তারা শাল বিক্রি করতেন। সেই ব্যবসা করার জন্য জাভেদ মুন্সির শ্বশুর বাড়ির লোকজন এখানে ভাড়া নেয়। এই বাড়ি থেকেই আজ কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযান। এখন সবথেকে বড় বিষয় যে এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে কি কোনো নাশকতার ছক ছিল, কি কারণে এখানে জাভেদ মুন্সি এসেছিল 3 দিন আগে, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে 3 দিন আগে জাভেদ মুন্সি আসে এবং তারপরে গ্রেফতার করা হলো। জাভেদ মুন্সিকে গতকাল গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে।